সংস্কৃত কাব্যজগতে নারী চরিত্রের সংখ্যা অগণিত তা আমরা সকলেই জানি, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন সংস্কৃত কাব্যজগতে এই অসংখ্য নারী চরিত্রের মধ্যে বেশ কিছু সংখ্যক নারী কবির কাছে বড্ড বেশি অবহেলার পাত্রী হয়ে থেকে গিয়েছেন বা বড্ড বেশি উপেক্ষিতা হয়ে থেকে গিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে এই প্রসঙ্গেই বলেছেন, কাব্য সংসারে এমন দুটি একটি রমণী আছেন যাহারা কবি কর্তৃক সম্পূর্ণ উপেক্ষিত হইয়াও অমর লোক হইতে ভ্রষ্ট হন নাই। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আমি প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের উপেক্ষিতা নামক প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন সংস্কৃত সাহিত্যের কোন কোন রমণীকে কাব্যজগতে উপেক্ষিতা হিসাবে চিহ্নিত করেছেন এবং কাব্যজগতে উপেক্ষিতা হয়েও কেন রবীন্দ্রনাথ ঠাকুরের মনের মধ্যে তারা বিশেষ স্থান করে নিয়েছিলেন, এই সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনা করব এই প্রবন্ধ অনুসরণে। কিন্তু সেই সমস্ত বিষয় ভালোভাবে জানতে গেলে এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আজকের এই প্রবন্ধটা তোমরা যারা অনার্স লেভেলের ছাত্রছাত্রী আছো বা MA লেভেলের ছাত্রছাত্রী আছো বাংলার ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর যারা বাংলা সাহিত্যকে খুব ভালোভাবে জানতে চান বা বাংলা সাহিত্যকে অত্যন্ত ভালোবাসেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো একটা ভিডিও, যেখানে আমরা কাব্যের উপেক্ষিতা বলতে সংস্কৃত কাব্যে বেশ কিছু উপেক্ষিত নারী চরিত্রকে দেখব বা জানবো, এবং সেই নারী চরিত্রের দুঃখের কথা হয়তো বা আপনাদেরও কোথাও না কোথাও প্রাণকে মনকে স্পর্শ করে যাবে। যাই হোক, আমরা প্রথমেই বলি যে এই কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কাদের কাদের উপেক্ষিতা বলেছেন। কবি এখানে মহাকবি বাল্মীকি রচিত রামায়ণ নামক কাব্যের বা মহাকাব্যের লক্ষণের স্ত্রী উর্মিলাকে প্রধান বা সর্বাপেক্ষা বেশি উপেক্ষিতা বলে চিহ্নিত করেছেন। কেন করেছেন সে প্রসঙ্গে পরে আসছি, তারপরে বলবো দ্বিতীয় এবং তৃতীয় নারী চরিত্র বা উপেক্ষিতা নারী চরিত্র হিসাবে আমাদের সামনে উপস্থিত করা হয়েছে কালিদাস রচিত অভিজ্ঞান ও শকুন্তলামের দুই নারী চরিত্র, যারা শকুন্তলার প্রিয় সখী প্রিয়ংবদা এবং অনুসূয়া। এছাড়া আরেকজন নারী চরিত্রকে আমরা পেয়েছি, সেই নারী চরিত্র হচ্ছে বাণভট্ট রচিত কাদম্বরীর পত্রলেখা চরিত্র। এই সমস্ত চরিত্রের আলোচনায় তো আমরা অবশ্যই আসছি, আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমেই আমরা আসবো রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে প্রিয় উপেক্ষিতা চরিত্র যিনি, তিনি হচ্ছেন উর্মিলা বা সে উর্মিলা। উর্মিলা প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বলেছেন, তুমি প্রত্যুষের তারার মতো মহাকাব্যের সুমেরু শিখরে একবার মাত্র উদিত হইয়াছিলে, তারপরে অরুণালোকে আর তোমাকে দেখা গেল না। অর্থাৎ উর্মিলাকে বড় ক্ষণিকের জন্য সমগ্র রামায়ণে দেখানো হয়েছে, কিন্তু এই উর্মিলা চরিত্রই কবিগুরুর কাছে খুব প্রিয় চরিত্র এবং ভীষণ উপেক্ষিতা চরিত্র। কবি এই উর্মিলা সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই আরেকটা কথা বলেছেন, এই উর্মিলা চরিত্র কবির কাছে কেন এত প্রিয় চরিত্র হয়ে উঠেছে। কবি বলছেন, শুধুমাত্র উর্মিলার নামটির দ্বারাই তিনি আকৃষ্ট হয়েছেন। তিনি মনে করেন যে সমগ্র রামায়ণ মহাকাব্যে এরকম উর্মিলার মতো সুন্দর নাম আর একটিও নেই। যদিও কবিগুরু বা প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে তিনি জানেন যে উইলিয়াম শেক্সপিয়ার নাম প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ওয়ার্ডস ইন আ নেম দ্যাট ইউ কল আ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। অর্থাৎ গোলাপকে তুমি যে নামেই ডাকো না কেন সে সমান গন্ধ বিতরণ করবে। কিন্তু কবি বললেন অন্য কথা, তিনি বললেন গোলাপের ক্ষেত্রে এ কথা খাটে, কিন্তু মানুষের ক্ষেত্রে খাটে না। তার কারণ হিসাবেও রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন একটি বিশেষ যুক্তি। তিনি বলেছেন, গোলাপকে আমরা গ্রহণ করি শুধুমাত্র ইন্দ্রিয় দিয়ে অনুভব করে, কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টা ঠিক তা নয়। শুধু ইন্দ্রিয় দিয়ে কিন্তু মানুষকে কল্পনা করা যায় না, মানুষকে কল্পনা করতে হয় একেবারে নিজস্ব কল্পনার রসে জারিয়ে তাকে গ্রহণ করতে হয়, এ কথাই তিনি বললেন। এরপরে তিনি উর্মিলা প্রসঙ্গে বলেছেন যে এই নামের প্রসঙ্গে বলেছেন, নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং উর্মিলার নামের মধ্যে একটা যেন ব্যথা বেদনা আবেগ জড়িয়ে রয়েছে, সেই কথাই যেন তিনি বলতে চেয়েছেন। এখানে বলেছেন যে নামের গুরুত্ব এতটাই, সেই গুরুত্বকে যাতে পাঠক অনুভব করে সেই জন্য আরও একটা বিশেষ উদাহরণ তিনি দিয়েছেন। তিনি বলছেন, দ্রৌপদীর নাম যদি উর্মিলা রাখা হইত, তাহা হইলে
পঞ্চবীর প্রতিগর্বিতা খাত্রনারীর দীপ্ত তেজ ওই তরুণ কোমল নামটির দ্বারা পদে পদে খণ্ডিত হইত। আমরা সবাই জানি মহাভারতের দ্রৌপদীর মধ্যেকার যে তেজ, সেখানে উর্মিলা নামটা কখনোই খাটত না। আবার উর্মিলা এই সুন্দর একটা হালকা কোমল নাম শুধুমাত্র রামায়ণের উর্মিলার জন্যই যেন প্রযোজ্য হয়, এ কথাই যেন কবি এখানে বলেছেন। এরপরে কবি এসেছেন উর্মিলার উপেক্ষিত হওয়ার প্রসঙ্গে। কবি বলছেন, রামায়ণে আমরা উর্মিলাকে একবার মাত্র দেখেছি বিদেহ নগরীতে লক্ষণের সাথে বিবাহ সভায়, সেখানে উর্মিলা বধূ বেশে উপস্থিত হয়েছেন। কিন্তু তারপরে সেই যে উর্মিলা রঘুবংশের রাজপরিবারের অন্দরমহলে প্রবেশ করল, আর কিন্তু তাকে দেখা গেল না। বিষয়টা রবীন্দ্রনাথকে বড়ই দুঃখ দিয়েছে, বড়ই বেদনা দিয়েছে। কবি বলছেন, অদ্ভুতভাবে আমরা দেখলাম সমগ্র রামায়ণ জুড়ে শ্রীরামচন্দ্র সীতাদেবীর অজস্র দুঃখ কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু কেউ কখনো ভেবে দেখেছে কি উর্মিলার দুঃখের কথাটা? সেই উর্মিলা, যে উর্মিলা কিনা 12 বছর ধরে শুধুমাত্র বিধবা না হয়েও বৈধব্যের মতো যেন স্বামী সঙ্গীহীনভাবে শয়নকক্ষে চোখের জলে ভেসে দিন কাটিয়েছেন, কিন্তু সে কথা কবি একবারও ভেবে দেখলেন না। পাঠকও সে কথা কখনো ভাবতে পারে না বা ভেবে দেখে না, কারণ সেভাবে উর্মিলাকে প্রেজেন্ট করাই হয়নি রামায়ণে। কবি বলছেন, শ্রীরামচন্দ্রের অভিষেকের দিন যখন অন্দরমহলে সমস্ত রমণীরা মঙ্গল কাজে নিজেদের নিযুক্ত করেছিল, সেই কাজে উর্মিলাও তো সঙ্গী ছিল, উর্মিলাও তো কাজ করেছিল, কিন্তু তার কথা কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি। আবার যেদিন শ্রীরামচন্দ্র সীতাদেবী এবং লক্ষ্মণকে নিয়ে বনবাস যাত্রা করছেন, সেই দিন স্বামীকে 12 বছরের জন্য হারাবে সদ্য বিবাহিতা স্ত্রী, সে কি তার শয়নকক্ষে গিয়ে একেবারে নয়নের জলে বালির শয়নের যে বিছানা সেটা ভেজাবে না? কিন্তু সে কথা নেই, তিনি অবাক হয়েছেন, যেটা অবশ্যই উল্লেখ করার কথা ছিল। কবি বলছেন যে ভারতবর্ষের প্রতিটা ঘরে ঘরে রামায়ণ মানুষ জানে, এবং সেই রামায়ণের কথার মধ্যে শ্রী রামচন্দ্র সীতাদেবীর কথা সবাই জানে, সবাই সীতাদেবী শ্রীরামচন্দ্রকে পুজো করেন, এবং লক্ষ্মণ কেউ ভোলেন না তার ভ্রাতৃপ্রেমের জন্য, তার ভ্রাতৃপ্রেমকে সকলে শ্রদ্ধা করেন, কিন্তু সকলে ভুলে গেল উর্মিলার ত্যাগের কথা। লক্ষ্মণ তো কেবলমাত্র 12 বছর তার প্রিয়জনের প্রিয় কাজে নিযুক্ত ছিল, কোথাও তো ব্যথার জায়গা ছিল না, সে তো প্রিয়জনগুলোর সাথে একসাথে ছিল। অথচ আমরা দেখলাম উর্মিলা তার প্রিয়জনকে ছেড়ে, স্বামীকে ছেড়ে একা 12টা বছর কাটিয়ে দিলেও সেভাবে কিন্তু সেই ঘরে ঘরে মানুষের মনে মনে স্থান পেল না। কবি বলেছেন, ভবভূতের রামায়ণেও এই উর্মিলাকে কিন্তু ক্ষণিকের জন্য দেখা গেছে। একটা দৃশ্যে যেখানে দেখা গেছে যে একটা ছবিতে অনেক রমণীর মধ্যে উর্মিলা রয়েছে, এবং সীতাদেবী তার তর্জনী নির্দেশ করে লক্ষ্মণকে বলছেন, বৎস ইনি কে? এবং লক্ষ্মণ বলছেন, ও এনার কথা বলছেন, এরকম একটা সংলাপ আছে, এবং এরপরে লক্ষ্মণ লজ্জায় সেই ছবিটি ঢেকে ফেলেছে। কবিগুরু বলছেন, সেই যে লক্ষ্মণ ছবিটি ঢেকে ফেললো, উর্মিলাও কিন্তু ভবভূতির কাহিনীতে সে একেবারে ঢাকা পড়ে গেল, আর কখনোই লোকের সম্মুখে বা পাঠকের সম্মুখে তাকে দেখা গেল না। এটা অত্যন্ত দুঃখের জায়গা। কবি বলেছেন যে বাল্মীকি, আমরা একটা কাহিনী জানি মহাকবি বাল্মীকির, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, এটা প্রশ্ন তোমাদের এই কাব্যের উপেক্ষিতা প্রশ্ন হতে পারে, তাই বলছি। মহাকবি বাল্মীকি যখন রামায়ণ লিখেছিলেন, তারও আগে বনপথে তিনি একদিন ঋষি যখন ছিলেন, সেই সময় ভ্রমণ স্নানে যাচ্ছিলেন, এবং স্নানে যাওয়ার সময় তিনি দেখলেন 2 ক্রঞ্চর মিলনের সময় এক ব্যাধ পুরুষ ক্রঞ্চকে বধ করেছেন, এবং সেই বধের সঙ্গে সঙ্গে যে স্ত্রী ক্রঞ্চ আছে, সে তীক্ষ্ণ স্বরে বা তীব্র স্বরে বিলাপ করছে তার ওই মৃত স্বামীর জন্য বা মৃত ক্রঞ্চটির জন্য। সেই দৃশ্য বাল্মীকিকে অত্যন্ত ব্যথিত করেছিল। সদ্য বিধবা ক্রঞ্চের সেই বৈধব্য বাল্মীকিকে যেন ভীষণভাবে স্পর্শ করেছিল। তিনি লিখেছিলেন, তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল, মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বামাগামা শাশ্বতী সমা ইয়াত ক্রঞ্চ মিথুনাদিকামাবধি কামমহিতম। এবং দেখা গেছে সংস্কৃত জগতে এটাই প্রথম সংস্কৃত কবিতা বা সংস্কৃত পদ হিসাবে রয়ে গেছে, সংস্কৃত কাব্য প্রথম এটাকে সংস্কৃত শ্লোক যাকে বলে, সংস্কৃত শ্লোক হিসাবে গ্রহণ করা হয়েছে। কবির অবাক হয়েছেন, কবি বিস্মিত হয়েছেন। কবি বলছেন, সেই অকাল বৈধব্য বা বিধবা ক্রঞ্চের ব্যথা বাল্মীকিকে স্পর্শ করেছিল, অথচ উর্মিলার এই দীর্ঘ 12 বছরের ব্যথা
মহাকবি বাল্মীকির কোথাও কখনো কোনো হৃদয়কে স্পর্শ করলো না? এটা কবি অবাক হয়ে বলেছেন এবং এখানেই উর্মিলা প্রসঙ্গ তিনি শেষ করেছেন। এরপরে একেবারে তিনি পৌঁছে গেছেন পরবর্তী বিষয়ে, যেখানে আমরা দেখছি পরবর্তী পর্যায়ে তিনি বলছেন যে দুই রমণীর কথা, সংস্কৃত কাব্যের আরও দুই উপেক্ষিতা নারী যারা হচ্ছেন মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞানের শকুন্তলামের প্রিয়ংবদা এবং অনুসূয়া। এরা হচ্ছেন শকুন্তলার প্রিয় দুই সখী। অথচ এই প্রিয় সখীদের কোথায় হারালাম আমরা? আমরা দেখেছি যে শকুন্তলা যখন তার স্বামী গৃহে যাত্রা করছেন, মানে যাত্রা করলেন, তাকে শকুন্তলাকে এগিয়ে দিয়ে এলো প্রিয়ংবদা এবং অনুসূয়া, এবং এগিয়ে দিয়ে তারা কাঁদতে কাঁদতে আসছেন তপবনের মধ্যে প্রবেশ করলেন এবং এখানেই তারা তপবনের মধ্যে যেন অদৃশ্য হয়ে গেলেন। আর কোথাও প্রিয়ংবদা অনুসূয়াকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। এই উপেক্ষিতা নারীদের নিয়ে বলতে গিয়ে প্রাবন্ধিক স্বীকার করেছেন যে কাব্যের প্রয়োজনে সমস্ত চরিত্রকে সমানভাবে গুরুত্ব দেওয়া সম্ভব হয় না, কবির পক্ষে কথা ঠিকই, কিন্তু এই সমস্ত কবিরা নায়ক নায়িকার চরিত্রকে উজ্জ্বল করতে, তাকে পূর্ণ মাত্রা দিতে এমন এমন কিছু চরিত্রকে সৃষ্টি করেন তাদের প্রয়োজনে, কিন্তু সেই চরিত্রগুলোকে প্রয়োজন শেষ হলে যেভাবে নিঃশেষ করে দেন সেটা অত্যন্ত দুঃখজনক। তাদের একেবারে কবি নিঃশেষ করে দেন কাব্যের পাতা থেকে, ঠিক কথা, কিন্তু সত্যি সত্যি কি সেই চরিত্রগুলো সমস্ত পাঠকের হৃদয় থেকে একেবারে নিঃশেষ হয়ে যায়? অর্থাৎ এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর, যে কখনোই যায় না। মানুষ কিন্তু তাদের কথা ভাবে, তারা কিন্তু মানুষের মনের মধ্যে থেকে যায়, যেমনটা এই প্রিয়ংবদা অনুসূয়াও থেকে গিয়েছিল। কবি বলছেন যে আমরা সবাই জানি যে শকুন্তলা নাট্যাংশে এই প্রিয়ংবদা এবং অনুসূয়া শকুন্তলার জীবনে কতখানি জুড়ে ছিল। কবি বলছেন যে এই শকুন্তলার প্রয়োজনে এই চরিত্র দুটোকে এনেছেন কবি স্বয়ং, কিন্তু শকুন্তলার চলে যাওয়ার সাথে সাথে শকুন্তলার যখন বিশেষ দুঃখের দিনগুলো, সেই সময় প্রয়োজন নেই বলে, শুধুমাত্র প্রয়োজন নেই বলে এই চরিত্র দুটোকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা একেবারে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে সময়টা শকুন্তলার জীবন গড়তে চরিত্রগুলোর প্রয়োজন ছিল, দুঃখের দিনে সেই দুঃখটাকে পরিব্যাপ্ত করতে বা একেবারে উজ্জ্বল করতে এই চরিত্রগুলোর কি কোনো প্রয়োজন ছিল না? এমনটাই হয়তো কবি বলতে চেয়েছেন তার প্রবন্ধে। কবি বলছেন যে প্রথম দিকে যখন তপবনে শকুন্তলা তার প্রিয় সখীদের সাথে রয়েছেন এবং রাজা দুষ্মন্ত সেখানে প্রবেশ করেছেন এবং তাদের সাথে প্রেমালাপ হচ্ছে, কথোপকথন চলছে, সেই দৃশ্যটা কি শুধুমাত্র শকুন্তলা আর দুষ্মন্ত থাকলে সম্পূর্ণ হতো? শকুন্তলা এবং দুষ্মন্তের মধ্যের যে প্রেম বা প্রেমালাপ, সেই প্রেম কি কখনোই ঘটতো প্রিয়ংবদা বা অনুসূয়াকে ছাড়া? অথচ সেই চরিত্র সম্পূর্ণ হয়ে গেল, শকুন্তলার কাহিনী সম্পূর্ণ হলো এই দুই চরিত্রকে ব্যতি রেখে। এটা কবির কাছে অত্যন্ত দুঃখের কথা এবং অত্যন্ত আশ্চর্যজনক বলেই মনে হয়েছে। কবি বলছেন শকুন্তলার তৃতীয় অঙ্কে, যেখানে কেবলমাত্র শকুন্তলা এবং দুষ্মন্তের প্রেমালাপের একটা দৃশ্য আছে, সেখানে আমরা প্রিয়ংবদা অনুসূয়াকে দেখিনি, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে অনায়াসে বোঝা যাবে এই দৃশ্যটা কিন্তু বড্ড মলিন হয়ে গেছে। যেখানে প্রিয়ংবদা অনুসূয়া শকুন্তলা দুষ্মন্ত একসাথে ছিল, সেই দৃশ্যটা পাঠক যতটা উপভোগ করেছে, এই দৃশ্যে পাঠকের কিন্তু ঝিমুনি এসেছিল, এটা কবি মনে করেছেন। কারণ কবির লেখা দেখে আমরা তেমনটাই মনে করি। কবি বলছেন যে গৌতমীর প্রবেশের সাথে সাথে পাঠক যেন একটু আরাম বোধ করলো, অতএব পাঠকের যেন একটা অস্বস্তি বা ভালো না লাগার একটা ব্যাপার এসেছিল এই দুই চরিত্রের প্রেমালাপের দৃশ্যে, এ কথা কবি বলেছেন। কবি বলছেন যে শকুন্তলাকে তার স্বামী গৃহে যাওয়ার সময় বিদায় জানিয়ে এই প্রিয়ংবদা এবং অনুসূয়া সম্পূর্ণভাবে এই অভিজ্ঞানের শকুন্তলাম থেকে হারিয়ে গেছে। কিন্তু কবির মনে বেশ কিছু প্রশ্নমালা দেখা গিয়েছে। সেগুলো হচ্ছে, এই সখী চলে যাওয়ার পর, মানে শকুন্তলা চলে যাওয়ার পর এই প্রিয়ংবদা এবং অনুসূয়ার মনের মধ্যে কি এই শোকের জন্য কোনো রকম শোক তৈরি হয়নি? তারা কি তার শোকে দিন কাটায়নি তপবনের মধ্যে? এই প্রশ্ন কবির মনে এসেছিল। কবির মনে আরও প্রশ্ন এসেছে, এই সখীরা প্রতিদিন কি নিয়ম করে জলসেচন করতে গেছে? তারা কি কখনো ভুল করেনি? কবি আরও বলেছেন, তারা যখন তপবনে ঘুরে বেরিয়েছেন বা জলসেচন করেছেন, সেই সময় পাতার যে মর্মর ধ্বনি, সেই মর্মর ধ্বনি শুনে এই দুই সখীর মধ্যে কখনো কি মনে হয়নি যে আবার নতুন কোনো আগন্তুক হয়তো তপবনে প্রবেশ করছে? অথবা
কখনো কি তাদের এই যে মৃগ শিশুরা শকুন্তলা, প্রিয়ংবদা এবং অনুসূয়া এই 3 সখীর কাছ থেকে পরিপূর্ণ আদর পেত, সেই শকুন্তলা চলে যাওয়ার পর সেই হরিণ শাবকেরা শুধুমাত্র প্রিয়ংবদা আর অনুসূয়ার কাছ থেকে সেই পরিপূর্ণ আদর কি পেয়েছিল? এই সমস্ত কিছু প্রশ্ন যেন কবির মনকে আলোড়িত করে তুলেছিল এবং কবিতায় কাব্যের দ্বিতীয় এবং তৃতীয় উপেক্ষিতা হিসাবে সংস্কৃত এই শকুন্তলা কাব্যের প্রিয়ংবদা এবং অনুসূয়ার কথা বলে গিয়েছিলেন। প্রিয়ংবদা এবং অনুসূয়ার কথা শেষ করে কবিগুরু বা প্রাবন্ধিক রবীন্দ্রনাথ বললেন, সংস্কৃত সাহিত্যের আরও এক অনাদৃতা আছে, তাহার সহিত পাঠকদের পরিচয় সাধন করাইতে আমি কুণ্ঠিত। আসলে এই যে চরিত্রটি, সেই চরিত্রটি কে তা আমি আগেই বলেছি, সে হচ্ছে কাদম্বরী নামক যে আখ্যায়িকা, তার পত্রলেখা। কবি বলছেন সেই পত্রলেখা এই সমগ্র কাদম্বরী আখ্যানে খুব ছোট্ট একটা স্থান গ্রহণ করেছিল, কিন্তু এই সমগ্র কাদম্বরীতে পত্রলেখার স্থান অত্যন্ত সংকটময়, অত্যন্ত সংকুচিত এবং অত্যন্ত সংকটময়। অথচ কবি বলছেন পত্রলেখা চরিত্রটি অত্যন্ত কোমল, সংবেদনশীল, আবেগপূর্ণ, সূক্ষ্ম আবেগপূর্ণ। তবুও পত্রলেখা পত্নী নহে, প্রণয়িনী নহে, কিঙ্করীও নহে, পুরুষের সহচরী। অত্যন্ত অদ্ভুত এই কথাটা, মানে এক পুরুষের সাথে পত্রলেখাকে সব সময় যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকতে দেখা গেছে, অথচ এই পত্রলেখার সাথে সেই পুরুষ চরিত্রের প্রণয় ঘটেনি কোনো রকমভাবে কোনো মিলন। এই চরিত্রটি এমনই একটা নিষ্কলঙ্ক চরিত্র। যাই হোক, কবি বলছেন যে যুবরাজ চন্দ্রাপীর যখন অধ্যয়ন সম্পূর্ণ করে প্রাসাদে এসেছেন, সেই সময় সকালবেলা, কোনো একটি সকালবেলা কৈলাস নামের কোনো এক দূত পত্রলেখাকে পিছনে নিয়ে তার সামনে হাজির হয়েছে এবং সে বলেছে যে রাজমাতা বা চন্দ্রাপীরের যে যুবরাজ চন্দ্রাপীরের যে মাতা, তিনি এই পত্রলেখাকে তার কাছে পাঠিয়েছেন এবং বলেছেন এই পত্রলেখা হচ্ছে তার বন্দিনী, অর্থাৎ পত্রলেখার বাবা যে রাজা, সেই রাজাকে পরাস্ত করা হয়েছিল এবং তার কন্যাকে বন্দি করে রাখা হয়েছিল এখানে। কিন্তু এই বন্দিনী কন্যাকে রাজমাতা অর্থাৎ চন্দ্রাপীরের মা এতদিন নিজের কন্যার মতো লালন করেছেন এবং এখন তিনি তাকে চন্দ্রাপীরের কাছে পাঠাচ্ছেন, তাকে একেবারে সসম্ভ্রমে সম্মানের সহিত তাকে রেখে দিতে, তাকে সখী হিসাবে নিযুক্ত করতে এবং তাকে এমনভাবে রাখতে যাতে চন্দ্রাপীরের সমস্ত অতিথির সেবায় এমনভাবে সে নিযুক্ত থাকতে পারে যেন সে পরিচারিকার সমস্ত কাজটুকু করে। এই সমস্ত কথা বলে পাঠিয়েছেন কৈলাসকে দিয়ে এবং চন্দ্রাপীর সমস্ত কথা মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে কৈলাসকে সেখান থেকে সম্মতি জানিয়ে বিদায় দিয়েছেন। এবং কবি বলছেন যে সময়ে প্রথম চন্দ্রাপীরের সাথে এই পত্রলেখার দেখা হয়েছে, তখন পত্রলেখা অনতি যৌবনা, তার মাথায় অবগুণ্ঠন ছিল, কপালে চন্দনের তিলক ছিল, কোমরে ছিল সোনার মেখলা, আর তার কোমল দেহ এবং লাবণ্যে ভরপুর তার মুখ বা শরীর। এই যে বর্ণনা, সেই বর্ণনা স্বাভাবিকভাবেই চন্দ্রাপীরের মতো যে কোনো পুরুষকে আকৃষ্ট করবে এবং চন্দ্রাপীরও তার দিকে তাকিয়েছিল সেই রকমই আকর্ষণের দৃষ্টিতে এবং পত্রলেখাও তার দিকে তাকিয়েছিল। অথচ তারা কখনোই বন্ধুত্ব ছেড়ে বা সখিত্ব ছেড়ে পত্রলেখা এবং সখাত আসন ছেড়ে এই চন্দ্রাপীর অন্য কোনোভাবে নিজেদের আসনকে বিচ্যুত করেননি বা নিজেদের চরিত্রকে স্খলিত করেননি। কবি বলছেন এখানেই কবির কিছু প্রশ্ন। কবি বলছেন এই যে চন্দ্রাপীরের সখী হিসাবেই পত্রলেখা সারা জীবন রয়ে গেল, সেটা একটা অদ্ভুত বিষয়। সমগ্র কাব্যে দেখানো হয়েছে, যে আখ্যায়িকার মধ্যে দেখানো হয়েছে যে চন্দ্রাপীর ঘোড়ার পিঠে নিজের সামনে এই পত্রলেখাকে বসিয়ে নিয়ে যাচ্ছেন। আবার কখনো কখনো দেখা গেছে যে শয়নকক্ষে চন্দ্রাপীর যখন তার বন্ধুর সাথে কথা বলছেন, তখন ওই স্থানে পত্রলেখাও বসে আছে। সব সময় একেবারে ছায়ার মতো লেগে আছে চন্দ্রাপীরের সাথে এই পত্রলেখা। অথচ কখনো কি এই পত্রলেখার মধ্যে বসন্তের বাতাস বয়ে যায়নি? এই ব্যাপারটা কবিকে
অবাক করেছে, কবির মনের মধ্যে প্রশ্ন জেগেছে এই অদ্ভুত বিষয়টা সম্পর্কে। কবি বলছেন যে কথা ঠিক যে এই যে চন্দ্রাপীর এবং পত্রলেখার সম্বন্ধ, এই সম্পর্কটা অত্যন্ত সুন্দর সুমধুর একটা সম্পূর্ণ, কিন্তু এই সম্বন্ধের মধ্যে পত্রলেখার চরিত্রে কিন্তু নারী চরিত্রের পূর্ণতা বা অধিকারের পূর্ণতা লক্ষ্য করা যায় না, এবং এখানেই কবির যেন বিশেষ ত্রুটি ঘটে গেছে এবং কবি অবজ্ঞা করেছেন এই চরিত্রটার প্রতি বলে তিনি মনে করেছেন। কবি বলছেন এই দুই তরুণ তরুণীর মধ্যে লজ্জা, আশঙ্কা বা সন্দেহ এই কোনোরকমভাবে এই সব কোনো কিছুই ছিল না। চন্দ্রাপীরের সাথে পত্রলেখার নৈকট্য সদা সর্বদা আমরা লক্ষ্য করেছি বা কবি লক্ষ্য করেছেন, কবি বলেছেন। এরপর কবি বলছেন যখন কাদম্বরীর সাথে চন্দ্রাপীরের বিবাহ হয়েছে বা প্রণয় ঘটেছে, তখনও কিন্তু পত্রলেখাকে এই আখ্যায়িকা থেকে বা তার নিজস্ব আসন থেকে চ্যুতি ঘটতে দেখা যায়নি। আসলে কবি মনে করেন পত্রলেখার স্থান চন্দ্রাপীরের জীবনে এত ক্ষুদ্র করে তৈরি করেছেন কবি যে সেই ক্ষুদ্র স্থান থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনাই হয়তো হয় না। কবি বলছেন যে এই যে কাদম্বরী চরিত্রটা, কাদম্বরী চন্দ্রাপীরের প্রিয়তমা পত্নী হয়েছেন বা তার সাথে প্রণয়ের দৃশ্য দেখানো হয়েছে। পত্রলেখা চরিত্রটা স্বর্গের ন্যায় নিষ্কলঙ্ক হয়েছে ঠিকই, কিন্তু স্বর্গের অমৃতবিন্দু কোথায় এখানে দেখা গেছে? কারণ কাদম্বরীর চরিত্র পূর্ণতা পেয়েছে কিন্তু পত্রলেখা পায়নি। আবার আমরা দেখেছি এই আখ্যায়িকায় কাদম্বরীর খুব ভালোবাসার পাত্রী বা প্রিয় পাত্রী হয়ে উঠেছে পত্রলেখা, যদিও পত্রলেখা আগে থেকে তার চন্দ্রাপীরের সখী হিসাবে বিরাজ করেছে। এখানে কাদম্বরীর কিন্তু কোনো ঈর্ষা, বিন্দুমাত্র ঈর্ষা কাব্যে আমরা দেখিনি পত্রলেখার প্রতি। এটা কাদম্বরী চরিত্রকে উজ্জ্বল করেছে, কিন্তু তাতে পত্রলেখার কি গেল এলো? বা কবি মনে করেন যে পত্রলেখা চরিত্রটা কিভাবে এমন তৈরি হলো যে পত্রলেখা এবং চন্দ্রাপীর যেন দুই সমুদ্রের মতো দুদিকে দাঁড়িয়ে আছে, আর তাদের যে সখিত্ব বা যে সম্পর্ক সেটা যেন মধ্যবর্তী বালুকারাশির মতো অবস্থান করছে। একটা মানে অদ্ভুত ব্যাপার, যেখানে দুই সমুদ্র পরস্পরকে আকৃষ্ট করার কথা, সেখানে দুই সমুদ্র আকর্ষণ করলো না, একেবারে আলাদা হয়ে রইল, পৃথক হয়ে রইল। এটা সম্পূর্ণ অদ্ভুত একটা ঘটনা, যেটা অসম্ভব ঘটনাও বলা যেতে পারে। কবি বলছেন কাব্যের মধ্যে পত্রলেখার সম্মুখেই এই চন্দ্রাপীর এবং কাদম্বরীর প্রণয় দৃশ্য বর্ণিত হয়েছে। কবি অবাক হয়েছেন, পত্রলেখার মধ্যে তার রক্তের মধ্যে কোথাও কি কখনো মানে দোলা দেয়নি এই বিষয়টা? পত্রলেখার শরীরে কখনো কি প্রেম জেগে ওঠেনি চন্দ্রাপীর প্রসঙ্গে বা চন্দ্রাপীরের বিষয়ে? এটা সত্যিই অদ্ভুত বিষয়। এবং এই যে মুহূর্তগুলো মানে চন্দ্রাপীর এবং কাদম্বরীর মিলনের যে দৃশ্য, সেখানে পত্রলেখার উপস্থিতি, এই বিষয়ে পত্রলেখাকে কিভাবে পত্রলেখার মনের মধ্যে বিষয়টা ছিল বা পত্রলেখার রক্তে বিষয়টা যে দোলা দেয়নি এমন কথাও কিন্তু কবি কোথাও বলে গেলেন না। এবং এখানেই বোঝা যায় কবি কত সাংঘাতিকভাবে অবজ্ঞা করেছেন এই চরিত্রটা তৈরি করার সময়। আবার আমরা দেখেছি কবি বলছেন পত্রলেখা যখন কাদম্বরীর সাথে রাত্রি বাস করেছেন, সেই বার্তা যখন চন্দ্রাপীরকে এসে দিচ্ছেন, নমস্কার জানিয়েছেন চন্দ্রাপীরের প্রতি, তখন চন্দ্রাপীর এসে তাকে আলিঙ্গন করেছে। কবি বলছেন যেন কাদম্বরীর থেকে একটু প্রসাদ লাভ করেছে পত্রলেখা। সত্যি পত্রলেখাকে এই যে চন্দ্রাপীরের আদর, এখানেও যেন বড্ড বেশি অবজ্ঞা, বড্ড বেশি উপেক্ষা, বড্ড বেশি অবহেলা প্রকাশ পেয়েছে। কবি যেন এটাই বলতে চেয়েছেন এই চরিত্রটার সম্পর্কে। কবি বলছেন সমগ্র কাদম্বরী উপাখ্যানে বাণভট্ট মহাশ্বেতা এবং কাদম্বরী এই দুই চরিত্রে নিজের চোখকে ঝলসিয়ে রেখেছিলেন, এবং পত্রলেখা চরিত্র তার একেবারে নজরের বাইরে চলে গেছিল। ভীষণ কার্পণ্য দেখিয়েছেন তিনি এই পত্রলেখা চরিত্রটাকে তৈরি করতে গিয়ে। অথচ চন্দ্রাপীরের সাথে এই পত্রলেখা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে পত্রলেখা সংস্কৃত সাহিত্যে সর্বশেষ উপেক্ষিতা হিসাবে রবীন্দ্রনাথের কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে আমরা পেয়েছি। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।